আমরা উপবেশন করেছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার পুরসুরা থানাস্থ ধাপদাড়া গ্রামস্থ শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির প্রাঙ্গণে সমবেত প্রত্যেক ভক্ত বৈষ্ণবের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। অভীষ্ট ইচ্ছাই গোসাই করি চরণ বন্ধ জগৎ নিলে রে ভাই কৃষ্ণ প্রেম ইচ্ছাই গোসাই করি চরণ বন্ধ সবার পদ রেণু মোরা পঞ্চগ্রাম ছয় গোসাই যান ওই তার সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম জন্মে জন্মে মোর অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে মোর ছয় গোসাই প্রভু মুরি কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া ছয় গোসাই প্রভু মুরি কর দয়া চরণ শরণ নিলাম দাও পদ ছায়া ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ ও নইলে কে বা জানিত নইলে কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত ছয় গোসাই না জানালে কে বা জানিত এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে
বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহি নরোত্তম দাস বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে সবাই মিলে গাই প্রথমে মায়েরা তারপর বাবাজিরা দেখি কে এগিয়ে আছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। পিছনে যারা এখনো কীর্তন করেন তাদের উদ্দেশ্যে বিনম্র নিবেদন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাবাজিরা গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি নামের মেলা বসেছে हरे कृष्ण 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 हरे 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 राम राम
Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radhe 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 আমরা এবার নিতাই গৌরীর চরণে আত্মনিবেদন করব। এই হাত দুটো তোলার উদ্দেশ্য কি গো মা? আত্মসমর্পণ করা। মহা অপরাধীও যদি সারেন্ডার করে তার শাস্তি কমে যায়। যাদের দুটো হাত আছে কৃপা করে একটু তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Hari Bol हरि बोल गौर हरि बोल Hari Bol Hari Bol Gaur Hari Bol हरि बोल गौर हरि बोल Hari Bol Hari Bol Gaur Hari Bol हरि बोल गौर हरि बोल Hari Bol Hari Bol Gaur Hari Bol निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल Hari Bol Hari Bol Hari Bol गौर प्रेमानंद हरि बोल जय जय श्री राधेश्याम। বিশ্ব শান্তি এবং সর্বজীবীর মঙ্গল কামনায় সপ্ত দিবস ব্যাপী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুকনীশ্বরিত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে আস্বাদন করার মনোরথে যে মহতী যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজ আমরা উপবেশন করেছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার পুরসুরা থানাস্থ ধাপদাড়া গ্রামস্থ শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির প্রাঙ্গণে সমবেত প্রত্যেক ভক্ত বৈষ্ণবের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। গতকাল যে স্থলে ভগবানের অপ্রাকৃত কথামৃত আস্বাদনের পর্ব ইতি টেনেছিলাম, আর সেই জায়গা থেকেই পুনরায় শ্রবণ করব। প্রত্যেকের নিকটে বিনম্র নিবেদন, আমরা যেটুকু সময়ে ভগবানের কথাকে শ্রবণ করব সেই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। ভগবানের কথা শুরু হওয়ার পর আর কোনো কথা বলা যাবে না।
যদি আমরা ভগবানের কথা শ্রবণকালীন সময়ে আন কথা বলি, বিষয়ের কথা বলি, তাহলে ভগবানের চরণে আমাদের অপরাধ হয়ে যায়। ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের বিগ্রহ কোনো পার্থক্য নেই, অভেদ। ভগবান থেকেও ভগবানের নামের শক্তি অনেক বেশি। নাম নাম আকারি বহুদা নিজ সর্বশক্তি। ভগবানের নাম থেকেও শ্রীমৎ ভাগবত বলছেন তার কথার শক্তি বেশি। তব কথামৃতম তপ্ত জীবনম। সেই কথা ভগবান অভিন্ন, সেই কথাকে অবলম্বন করেই ব্রজগোপিকাগণ জীবন ধারণ করেছিলেন। সেই ভগবানের কথা শ্রবণ করতে হবে শ্রদ্ধার সঙ্গে। যদি ভগবানের কথা শ্রবণে শ্রদ্ধা না থাকে, তাহলে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বলছেন শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগে 3য় নম্বর শ্লোকে, অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। ভগবান বলছেন অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ। হে পরন্তপ, অর্জুনের অনেকগুলো নামের মাঝে একটি নাম হচ্ছে পরন্তপ। অর্জুনের কটি নাম শ্রীমদ্ ভগবদ গীতায় পাওয়া যায়? 22টি নাম। 22টি নামের মাঝে পরমেশ্বর ভগবান সবচেয়ে বেশি কোন নামে ডেকেছেন আপনাদের জানা আছে কি? পার্থ। কতবার তিনি পার্থ নামে ডেকেছেন? 38 বার পার্থ নামে ডেকেছেন এই শ্রীমদ্ ভগবদ গীতায়। তারপর যে নামে তিনি ডেকেছেন পার্থ নামে ডাকার পর, সেই নামটি হচ্ছে কুন্তেয়। 24 বার ডেকেছেন। কুন্তির পুত্র কুন্তেয়। কুন্তির প্রথম নাম ছিল পার্থ। পার্থর পুত্র। পার্থ পুত্র কার? কুন্তির পুত্র হচ্ছে পার্থ। কুন্তির নাম পৃথা, পৃথার পুত্র পার্থ। তাহলে 38 বার পার্থ নামে সম্বোধন করেছেন, 24 বার কুন্তেয় নামে সম্বোধন করেছেন ভগবান। সুরসেনের পুত্রী কুন্তি, সেই কুন্তিকে কুন্তি ভুজির কাছে দান করে দিয়ে দেয়া হয়েছিল। জন্মের পর তার নাম রাখা হয়েছিল পৃথা। ওই পৃথাকে কুন্তি ভুজির কাছে দান করে দেয়া হলো সত্য ত্যাগ করে। কুন্তি ভুজির নামানুসারে ওই পৃথার নাম হলো কুন্তি। এজন্য কুন্তির পুত্র কুন্তেয় আর পৃথার পুত্র পার্থ। দান করার পূর্বে তার নাম ছিল পৃথা, সুরসেন রেখেছেন। যার কাছে দান করা হলো তার নাম কুন্তিভুজ রাজা, সুরসেনের বন্ধু এবং মামাতো পিস্তুত ভাই। ওই কুন্তিভুজ পরবর্তীতে পৃথার নাম রাখলেন নিজের নামানুসারে কুন্তি। সেই 22টি নামের মাঝে অন্যতম একটা নাম পরন্তপ। হে পরন্তপ, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা নেই, অশ্রদ্ধা ধনা পুরুষা। পুরুষা ধর্মস্য অশ্ব। ধর্মস্য শব্দের অর্থ ধর্মের, অশ্ব শব্দের অর্থ এই। ধর্মস্য অশ্ব পরন্তপ। অপ্রাপ্য মাম। মাম শব্দের অর্থ আমাকে। অপ্রাপ্য প্রাপ্ত হবে না। অপ্রাপ্য মাম আমাকে প্রাপ্ত হবে না। কারা প্রাপ্ত হবে না? অশ্রদ্ধা ধনা পুরুষা। যে সকল ব্যক্তির
ধর্ম প্রতিপালনে শ্রদ্ধা নাই, ধর্ম পালন করছি কিন্তু শ্রদ্ধা রহিত। ধর্ম বলতে আমরা কি বুঝি গো মা? What means religion? একটু গভীরভাবে অনুভব করতে হবে। আমরা সনাতন ধর্মে জন্মই নিয়েছি। বুকে হাত দিয়ে বলুন তো, কি জানেন আপনি ধর্ম সম্পর্কে? কতটুকু আমরা জানি? অন্য ধর্মের কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, উত্তর না দিয়ে লজ্জায় সেই জায়গা থেকে প্রস্থান করি। আমরা মনে করি ধর্ম মানে একটু লক্ষ্মীর গপ পরিবর্তন করা বৃহস্পতিবারে, সন্ধ্যাবেলা একটু সেজুতি জ্বালা তুলসীর তলে, একটু ঠাকুরকে নকুল দানা বাতাসা ফলমূল আদি দেয়া, চিনি মিশ্রি, নিজে 4-5টা আইটেম দিয়ে খাচ্ছি, আর প্রায় ঘরেই ভগবানের জন্য চিনি আর মিশ্রি। ওই চিনি আর মিশ্রি খাওয়াতে খাওয়াতে ভগবানেরও ডায়াবেটিস হয়ে যাচ্ছে। আবার অনেকে বলে, আমার গোপাল বৃন্দাবন থেকে নিয়ে এসেছি, গোপাল আমার ছেলে। কি খাওয়াও? লাড্ডু, ফলমূল। নিজে কি খাও? তোমার পেট থেকে যে গোপাল বের হলো তাকে কি খাওয়াও? যা খেতে পছন্দ করে ভালো মন্দ আইটেম। তাহলে তোমার পেট থেকে যে গোপাল বের হলো তাকে অন্তত 1 সপ্তাহ শুধু চিনি মিশ্রি বাতাস আর কলা কমলা দিও তো, থাকবে বাড়ি? বলবে খাওয়াতে পারো না, জন্ম কেন দিয়েছিলে? তো তোমার পেট থেকে যে গোপাল বের হলো তাকে চিনি মিশ্রি বাতাসা আর কলা কমলা এগুলো যদি দেয়া হয়, সে তোমার ঘরে থাকবে না, তোমায় ছেড়ে চলে যাবে। কি করে ভাবলে? জগতের যিনি অধিকর্তা, নন্দের নন্দন, তোমার ঘরে চিনি মিশ্রি খেয়ে থাকবে? কি করে ভাবো তোমার ঘরে ভগবান আছেন? কোন অতিথি তোমার গৃহে এসেছেন, খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছো, কিন্তু তাকে যদি সেবা না দাও সে থাকবে? না খাওয়ালে থাকবে? আসবে আর কোনদিন? আচ্ছা, যেদিন থেকে ভগবানকে তোমার ঘরে বসালে সেদিন থেকে ভগবানও তোমার ঘরের একজন সদস্য হয়ে গেলে। ভাবতে কি পারছি মা, ভগবান যে আমার ঘরের সদস্য? যদি ভাবতে পারতাম, অনুভব করতে পারতাম, হৃদয়ের মাঝে যদি উপলব্ধি হতো আমার, তাহলে এই জীবন পরিবর্তন হয়ে যেত। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। সর্বপ্রথম সম্পর্ক স্থাপন করতে হবে। আমি যদি তোমাকে ডাকি মাসিমা, মাসিমা, আমি চলে যাওয়ার পরও তোমার মনটা আমার জন্য কাঁদবে। ছেলেটা কি করে ডাকতো গো আমায়, খুব মনে হচ্ছে তার কথা আমার। সম্পর্ক এমন এক বস্তু মা, পাশ দিয়ে গেলেও মনে হবে না মাসিমাকে একটু দেখে যাই, দেখি কেমন আছে, একটু প্রসাদ পেয়ে যাই তার হাতে। তুমি যে ঘরে ভগবানকে বসালে তার সঙ্গে তোমার সম্পর্কটা কি? ভজনের প্রথম কথা সম্পর্ক। সম্পর্ক কয় প্রকার? শ্রীমদ্ ভাগবত বললেন 5 প্রকার। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। 5 প্রকার সম্পর্কের ভজন পদ্ধতিটা 5 রকম, আলাদা আলাদা। যদি সখ্য সম্পর্ক হয় ভগবানের সঙ্গে, তাহলে ভগবান তোমার বন্ধু। শ্রীদাম, সুদাম, সুবল, সুমন, মধুমঙ্গল, সুদামা, ওরা যেভাবে গোবিন্দকে ভজন করেছিলেন, তখন সেই সম্পর্কে ভজন করতে হবে। গোবিন্দের সঙ্গে তোমার সম্পর্কটা কি বাৎসল্য? গোবিন্দ তোমার সন্তান, বাৎসল্য সম্পর্ক কি? গোবিন্দ, জগন্নাথ, মদন মোহন, গোপাল, সে আমার সন্তান। তাহলে বাৎসল্য ভাবে কে আরাধনা করেছিলেন?
নন্দ মহারাজ, নন্দ মহারানী, দেবকী, বসুদেব তারা ভজন করেছিলেন। তার সঙ্গে সম্পর্কটা কি তোমার দাস্য? দাস্য হলে ভগবান গোবিন্দ তোমার প্রভু, তুমি তার সেবক কিংবা সেবিকা। যেভাবে হনুমান আরাধনা করেছিলেন, বাক্য বিদীর্ণ করে জগৎকে দেখালেন, দেখো এই হৃদয়ে কেবল অবস্থান করেন সীতারাম। দাস্য, তার সঙ্গে সম্পর্কটা কি তোমার মধুর? তাহলে ভগবান তোমার পতি, ব্রজ গোপিকারা যেভাবে আরাধনা করেছেন, ভগবান তোমার পতি, জগৎপতি ভগবান। এই জগতে কেউ যদি পতি রেখে অন্য কারো সঙ্গে সম্পর্ক রাখে, পরকীয়া সেটাকে বলা হয়, বেবিচার বলা হয়। ভাগবতে আচার্যগণ বললেন, এই জগতে প্রত্যেকটা রমণীর একজনই পতি, তিনি হলেন জগৎপতি কৃষ্ণ। আর এই সংসারে যাকে সে পতি পেয়েছে, ওই পতিকে অবলম্বন করে সে জগৎপতির নিকটে যাবে। এটাই 7 পাকের সময় প্রতিজ্ঞা করা হয়েছে। তাহলে যে মূল পতিকে আরাধনা করে না, ভালোবাসে না, আর অনিত্য পতির সঙ্গে সম্পর্ক রেখে দিন কাটায়, আচার্যগণ বললেন সেই পরকীয়া করছে। কথাটা বুঝতে পেরেছো মা? উপলব্ধি করতে পেরেছো কথাটা কত মারাত্মক একটা কথা বললেন আচার্যগণ? জগৎপতি কৃষ্ণ, আমি যাকে কেন্দ্র করে সংসার করছি, তিনি যদি আমার প্রকৃত পতি হতেন, আপনার হতেন, তাহলে যাবার কালে তিনি আমায় একটা কথাও কেন বলে গেলেন না? ওরে আমি চলে যাচ্ছি রে, এইভাবে থাকিস, সন্তানদেরকে নিয়ে চলিস, কিংবা একদিনও তাকে ছাড়া আমি কল্পনা করতে পারি না জীবন পরিচালনা করতে, যাবার কালে কেন তিনি আমায় নিয়ে গেলেন না গো? 30 বছরের দাম্পত্য জীবন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন একটি ছোট গল্প। অমাবস্যার রাতে স্বামী মারা গিয়েছে, সন্তান আদি নাই, স্ত্রী কান্নাকাটি করে বলছে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? তোমায় ছাড়া আমি কি করে থাকবো? পাড়া প্রতিবেশী এসে সান্ত্বনা দিচ্ছেন, আর কত কান্নাকাটি করবে, এবার অন্তত লাশ সৎকারের তো ব্যবস্থা করতে হবে, কান্নাকাটি বন্ধ করো, আমরা লাকড়ি সংগ্রহ করতে যাচ্ছি, তুমি একটু লাশের পাশে থাকো। অমাবস্যার ঘুটঘুটি অন্ধকার মধ্যরাত্রি, স্ত্রীকে স্বামীর পাশে রেখে গ্রামবাসী লাকড়ি অন্বেষণে যাওয়ার জন্য বের হলো। স্ত্রী চিৎকার করে ঘর থেকে বের হয়ে বলছে, আমি একলা থাকতে পারবো না। ভাবুন তো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমগ্র পাঠকদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। 30 বছর অন্ধকার রাত্রিতে একই পালঙ্কে স্বামী স্ত্রী শয়ন করেছে, কোনো ভয় ছিল না। আজ এমন কি শক্তি ভেতর থেকে চলে যাওয়ার কারণে 30টা মিনিট সেই স্বামীর সঙ্গে একা ঘরে অন্ধকার রাত্রিতে থাকতে পারছে না। এই সম্পর্কটাকে কেন্দ্র করে আমরা জগতের যিনি উদ্ধার কর্তা, পতিত পাবন ভগবান, দীনদয়াল করুণা সিন্ধু, দিনের বন্ধু, প্রকৃত আপনার জন, অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান, তাকে আমরা ভুলে যাই। ও মা, ভাবছো, উপলব্ধি করো তো এই জগতের সম্পর্কটা কেমন। আজকে মনে করো তোমার বাবা মারা গিয়েছেন, তুমি খুব কান্নাকাটি করছো, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, ও বাবা তোমায় ছাড়া কি করে থাকবো। শ্রাদ্ধ বাসরে বসেছো, পিণ্ড দেবে, ঠাকুরদা মন্ত্র বলছেন, ঠিক সেই সময়ে বাবা যদি এসে হাজির হয়, এই এত কান্নাকাটি করছিস কেন রে, দে দে পিণ্ডটা আমার হাতে দে। বাবা বলে জড়িয়ে ধরবে না ভূত বলে দৌড়ে পালাবে? বলো, জড়িয়ে ধরবে না? যার জন্য কান্না করছো সেই ব্যক্তিটাই তো এসে হাজির হলো, তাহলে জড়িয়ে ধরতে পারছো না কেন? তাহলে এতক্ষণ যে কান্না করছো, এটা রিয়েল না ফেক?
কান্নাটা কি প্রকৃত কান্না না ফেক? ফেক। হরি চিতায় তুলেছ, মুখে আগুন দেবে, সৎকার হয়ে গেল, এবার কলসি ভরে জল দিয়ে চিতাটা ধুয়ে বাড়ি যাবে। হঠাৎ যদি তোমার বাবা পিছন থেকে ডাকে, আমায় ছেড়ে যাচ্ছিস কোথায়? পিছনে দাঁড়িয়ে দেখলে বাবা দাঁড়িয়ে আছে, কি করবে? দৌড়ে গিয়ে জড়িয়ে ধরবে, ও বাবা গো আসো আমার সঙ্গে, না দৌড়ে পালাবে? এই সম্পর্কটাকে কেন্দ্র করে আমরা সংসারে যিনি আমার প্রকৃত আপনার জন তাকেই ভুলে গেলাম। একটা গল্প বলি, গল্প না বললে তো মনে থাকবে না। আমি যদি একের পর এক সংস্কৃত শ্লোক বলতে শুরু করি, ইংরেজি বলতে শুরু করি, শুধু এটা আমার পাণ্ডিত্য জাহির হবে, কিন্তু অনেকেই আমরা বুঝবো না। আলোচনাটা এমন ভাবে হওয়া দরকার যেন মানুষের হৃদয় মাঝে গেঁথে যায়, মনে থাকে, যেন গল্পগুলো মানুষের মনটাকে প্রভাবিত করে এবং অনেক বছর স্মরণ রাখে। গল্পটা মূল বিষয় এবং শ্লোকের আলোকে হতে হবে। এই জড়জগতের সম্পর্কটা কেমন? আমরা বলছিলাম সর্বপ্রথমে ভগবানকে ভজন করতে গেলে একটা কি প্রয়োজন? সম্পর্ক প্রয়োজন। তো ভগবানের সঙ্গে সম্পর্কের পূর্বে আগে জড়জগতের সম্পর্কটা, যাদের সঙ্গে আমরা সম্পর্ক করছি, উনি আমার পতি, উনি আমার স্ত্রী, উনি আমার পুত্র, উনি আমার কন্যা, উনি আমার মাসিমা, পিসিমা, মেসু, অভাব নেই, পিসিমশাই, পিসামশাই, কিন্তু তাদের সঙ্গে আমার সম্পর্কটা কেমন আগে দেখো। মনে করো এই ধাপদারা গ্রামে এক দাদা, মনে করো রমাকান্ত, কোন রমাকান্ত দাদা থাকলে ক্ষমা করবেন, আপনার নামটা এসে গেল। তিনি একটা অটো চালান, মনে করুন গল্পের রমাকান্ত দাদা একটা অটো চালান। অটো চালিয়ে তিনি 4টা রসগোল্লা নিয়ে গিয়েছেন সন্ধ্যাবেলা। কটা? 4টা। এই 4টা রসগোল্লা নিয়ে তার স্ত্রীকে বলছেন, ওগো 3টা রসগোল্লা আমি খাবো আর একটা খাবে তুমি। কথাটা শুনে বৌদির মুখ কালো হয়ে গেল। কেন? তুমি খাবে 3টা আর আমি খাবো একটা, এই বৈষম্য কেন? হ্যাঁ, গায়ে তো আর বাতাস লাগে না, সকালবেলা উঠে অটো নিয়ে যেতে হয়, অটোর বাইক টোটো নিয়ে যেতে হয় মাঝে মাঝে, আর সারাদিন অটো চালিয়ে ঘরে ফিরলেই তো লবণ নেই, মরিচ নেই, চাল নেই, ডাল নেই, এই নেই, সেই নেই, শুধু আনো আনো আনো। আমাকেই তো সব ব্যবস্থা করতে হয়, আমাকেই তো পরিশ্রম করে সব ব্যবস্থা করতে হয়। তো আমি খাবো 3টা, তুমি খাবে একটা। বৌদি আবার চেঁচিয়ে বলছে, তুমি তো এনেই সব কিছু রেখে চলে যাও, রান্না কাকে করতে হয়, কাপড় চোপড় কাকে খাসতে হয়, বাসন কুসন কাকে ধৌত করতে হয়, সবচেয়ে বেশি আমি পরিশ্রম করি, তাহলে হিসাব অনুযায়ী আমি খাবো 3টা, তুমি খাবে একটা। এবার দাদার বৌদি ধাপদারা গ্রামে, তারা এই মিষ্টি কে কটা খাবে এই নিয়ে ঝগড়া শুরু করে দিলেন। রাত হয়ে গেল 8টা, মীমাংসা হচ্ছে না। এবার বৌদিদি বলছেন, দেখো একটা কথা বলি তোমায়, 4টা মিষ্টি আজ খাওয়ার দরকার নেই, ফ্রিজে আমরা রেখে দিই। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে যে প্রথমে কথা বলবে সে খাবে একটা, যে পরে কথা বলবে সে খাবে 3টা। বুঝতে পেরেছো? এবার বলছে কথাটা তো মন্দ নয়, তাহলে পরীক্ষায় নিয়ে যান। ফ্রিজের মাঝে মিষ্টি 4টা রেখে দাদা বৌদি দুজনেই। পরদিন সকাল হলো, গ্রামের লোক এসে দরজা করাঘাত করছে, কি রে রমাকান্ত, হ্যাঁ সকাল 8টা বাজে অটো দিয়ে আমাকে নিয়ে যাওয়ার কথা, স্টেশনে কোথায় তুই? দাদা শুনতে পাচ্ছে কিন্তু কোনো কথা বলছে না। কথা বললে একটা মিষ্টি খেতে হবে, কোনো কথাই বলছেন না। এবার হইচই শুনে এপাড়ার অপাড়ার অনেক লোক জড়ো হয়ে গেল। কি ব্যাপার, এত হট্টগন্ডগোল কিসের? আর বলবে না, রাত্রিবেলা তাকে বলে দিয়েছি স্টেশনে নিয়ে যাওয়ার কথা, 8টা বেজে যাচ্ছে, এবার কোনো খবর নেই তার, কোনো অসুস্থ না তো?
এবার রমাকান্ত দার ছোট ভাই যার নাম রাধাকান্ত, বৌদি ছোট বৌদি তারাও এসে ডাকছে, বর্দি ও বর্দি, ছোট যা ডাকছে। এবার বড় বৌদি ভেতর থেকে শুনতে পাচ্ছে, কিন্তু মনে মনে বলছে, ছোট রে আমি তো সব শুনতে পাচ্ছি, কিন্তু কথা তো বলা যাবে না, কথা বললে একটা মিষ্টি খেতে হবে। তার থেকে বড় কথা, সারা জীবন তোর দাদা আমায় বলে বেড়াবে, হ্যাঁ দেখেছি না, খুব তো বলেছিলে যে আগে কথা বলবে সে খাবে একটা, যে পরে কথা বলবে সে খাবে তিনটা, তুমি তো আগে বলেছিলে। এই কলঙ্ক আমি সইতে পারবো না, মনে মনে বলছি। এবার অনেকক্ষণ ডাকাডাকির পরও যেহেতু কোনো শব্দ শোনা যাচ্ছে না, গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ বলছে, রে রাধাকান্ত, আমার তো ব্যাপারটা ভালো লাগছে না, কোনো বিপদ হলো না তো? একদম একদম অলুক্ষণে কথা বলবে না। বিপদ মানে আমার দাদার বৌদিকে গতকাল রাত্রে তাদের মাঝে একটু অভিমান আমি শুনেছি কথাবার্তা। আরে নিঃশ্বাসের তো আর বিশ্বাস নেই রে ভাই, এমনও তো হতে পারে, তো কি আর করবি, দরজা কি ভাঙবি? সিদ্ধান্ত হলো দরজা ভাঙ্গা হবে। রমাকান্ত দা ভিতর থেকে উপলব্ধি করতে পারছেন, দরজাটা যদি ভাঙ্গা হয় প্রায় 15 দিন লাগবে অটো চালিয়ে সেই টাকা জোগাড় করতে, কিন্তু কি আর করা। তারপরও দুজনেই পালঙ্কের মাঝে কথা বলছে না, নাক ডাকছে, কারণ কথা বললে কয়টা মিষ্টি খেতে হবে ভালো করে বুঝবে এই গল্পের তত্ত্ব কি, তারপর বলবো। এবার দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে একই পালঙ্কে দাদার বৌদি ঘুমে। ওরে রাধাকান্ত, আমরা তাই বলেছিলাম রে, নিঃশ্বাসের বিশ্বাস নেই, তোর দাদার বৌদি তো নেই। এবার রাধাকান্ত লুটিয়ে পড়ে কান্না করছে, ও দাদা গো, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? আর রাধাকান্তর বউ ছোট যা, ও বর্দি গো, তুমি শুধু আমার যা ছিলে না গো, মায়ের মতো ছিলে গো। আর পাড়া প্রতিবেশী বলে, দেখ দেখ কি ভাব, বিয়ের পর 15 দিন একসঙ্গে খায় নাই, আলাদা চুলা করেছে, একজনের চুল টেনে টেনে ছিঁড়েছে, মরার পর দেখ কি ভাব দেখাচ্ছে। আছে কি নেই সংসারে এমন? মরার পরে দেখবে সবাই ভালো হয়ে যায়। কি ভালো ছিল গো, জীবন দশায় বিবাহের পর 15 দিন একসঙ্গে খেতে পারেনি, ভাই ভাইকে ঠাই ঠাই করেছে, আলাদা চুলা করেছে, চুল টেনে ছিঁড়েছে, আর মরার পর লোককে দেখিয়ে দেখিয়ে কান্না করছে, গড়িয়ে গড়িয়ে প্রাঙ্গণে পড়ে, ও বর্দি গো, তুমি শুধু আমার যা ছিলে না, মায়ের মতো ছিলে গো। এবার পাড়া প্রতিবেশী বলছে, রে রাধাকান্ত নেই, মরে গেল তোর ভাই, সন্তানাদিও নেই, আর করবে কান্নাকাটি, আর কত করবে, সৎকারের তো ব্যবস্থা করা দরকার, তাহলে ব্যবস্থা কর, লাকড়ি সংগ্রহ করা হোক। এবার সবাই মিলে রমাকান্ত দার বৌদিকে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে কীর্তন করে করে, বুঝতে পেরেছ? এবার শ্মশানের পাশে নিয়ে রাখা হলো, দুটো চিতা সাজানো হলো, 4 জন লোক রইল, আর বাকিরা লাকড়ি আনতে গিয়েছে। 4 জনের মাঝে একজন বলছে, আহারে আমাদের এই ধাপধারার রমাকান্ত দাদারে, যেই মর্ত তাকে আমরা দেখেছি কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়েছে, আজকে তার কপালে এরকম হলো, কার যে কোন দিন ডাক আসে রে বলা যায় না। আর ধর্ম পালন না করে থাকবো না রে, একটু হরিনাম করা দরকার। এরকম আমরা করি কি করি না গে শ্মশানে? আহা কি বৈরাগ্য জেগে গেছে গো, শ্মশান থেকে আসার পরে এই স্যার ঘর 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 করে খাচ্ছে। এবার এরকম সুখ প্রকাশ করে বাকি 3 জনকে বলছে, এই শুনেছি স্বামী স্ত্রী যদি একসঙ্গে মারা যায়, স্বামীকে আগে চিতায় তুলতে হয়। এবার বৌদি মনে মনে বলছে, দেখি আবার কথা না বলে কই যাও, এবার কথা না বলে কোথায় যাও দেখি। দুটো চিতা সাজানো হলো, 4 জন আছে, আর বাকিরা লাকড়ি আনতে গিয়েছে। এবার যে দাদাকে ধরতে গিয়েছে, দাদা বলে উঠলো, তোর কথাই থাক রে, তুই খাবি 3টা, আমি খাবো 1টা। এবার এই কথা যখন বলেছে, 4 জন লোক তো ছিল, ওরা ভাবলো দাদা বৌদি ভূত হয়ে গেছে, 3 জন লোককে বৌদি খাবে আর দাদা খাবে 1 জনকে। তোর কথাই ঠিক রইল রে,
এবার বাকিরা যে লাকড়ি নিয়ে আসছিল ওরা বলছে কি ব্যাপার, যে আর ব্যাপার বলে লাভ নেই, ওই পিছনের দিকে তাকিয়ে দেখো। ওরে বাপরে, এই কি এবার ধাপদারা গ্রামের সবাই দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। আচ্ছা বলো কি বুঝলে? এবার রাধাকান্ত ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ কি গড়িয়ে গড়িয়ে কান্না করলো, ও বর্দি গো তুমি আমার মায়ের মতো ছিলে। আবার যখন দেখছে তার বর্দি আসতেছে, ওরে বাপরে, আবার দৌড় শুরু করেছে। মাতিয়ে তো কান্নাকাটি করলো, যা কান্নাকাটি করলো, ভাই কান্নাকাটি করলো, ওরা আবার ফিরে আসছে। তবে জড়িয়ে ধরে তো আনন্দ পাওয়া দরকার, সবাই দৌড়াচ্ছে কেন? কেন ভয় কেন? তাহলে এবার ভাবো এই জড়জগতের সঙ্গে আমার তোমার সম্পর্কটা কেমন? কদিন থাকবে এই সম্পর্ক? যতদিন তোমার জীবন আছে। আর যখন তোমার এই ভেতরে পাখিটা এই পিঞ্জিরা ছেড়ে ভেড় হয়ে যাবে, তুমি যাকে সোনা মোনা হাহা কি আদর যত্ন, আমার মনু, আমার পাগলু, আমার ছেলে, আমার 7 রাজার দন, আমার মানিক, আহা হা হা, সেও তোমায় কি মা বলে ডাকবে না দৌড়ে পালাবে? এই সংসারটাও এমন রে মা, আমরাও ঝগড়ায় রত আছি, কে বেশি খাবো কে কম খাবো, কে একটু বেশি সুখে থাকবো কে একটু কম সুখে থাকবো, এই নিয়ে আমাদের ঝগড়া চলছে, বিবাদ চলছে। এই সুখে আর দুঃখে থাকার প্রতিযোগিতা করতে করতে একদিন আমাদের মৃত্যু হয়ে যায়। এটা একটা অভিনয় করে জগৎকে তারা দেখালেন। মৃত্যু হয়ে যায়। আমরা ধন সম্পদ যাদের জন্য সঞ্চয় করে রেখে যাই, এই সকালবেলা 1 ঘন্টার মতো এদিকে হাঁটলাম, হাঁটতে হাঁটতে একেবারে এইদিকে গিয়ে গিয়ে ওই দেখলাম তাল গাছের এদিকে অনেক দূরে গেলাম, যত দূর পর্যন্ত যায়। সবাই এই বাদাম গাছের জমিতে দেখলাম এমন করে টানছে, কত সুন্দর করে, ভোর না হতে হতেই তারা কাজ করছে। এদিকে যেতে যেতে 1 ঘন্টা গেলাম সকালবেলা, হাঁটতে হাঁটতে পরিক্রমা করে মঙ্গল আরতির পর। এই যে ঘুম থেকে উঠে গাধার মতো খাচ্ছি আমরা, অর্থ সম্পদ সঞ্চয় করে যাচ্ছি, যাদের জন্য আমার জীবনে হরিবল বলার সময় হলো না। একটু সাধুর সঙ্গে গিয়ে বসবো, সময় পেলাম না। এই 3 দিন চলে গেল। আজকে মাত্র 4-5 জন ভক্ত এসে আমার সঙ্গে সাক্ষাৎ করলেন, একটু 10-15 মিনিট বসলাম। এই 3 দিনের মাঝে এত বড় গ্রাম, কোন ভক্তকে, কোন সাধুদেরকে পেলাম না এসে একটু আমার সঙ্গে গল্প করতে, একটু কোনো কিছু জানার কথা বলতে। অবাক হলাম। আমরা কোন জায়গায় পাঠে গেলে ঘুমাতে পারি না, বিশ্রাম পারি না, সাধু ভক্তের সমাগমে কত কিছু জানার আছে। ভক্তরা সাধুদের, গুরুদেবদের যখন কোথাও আসা হয়, তাদের কাছ থেকে আমাদের কত কিছু নেয়ার আছে, কত কিছু জানার আছে। কিন্তু আমরা, আমাদের সেই মনোবৃত্তি নেই, আমাদের সেই অনুভব নেই, আমাদের মাঝে সেই অনুভূতি নেই। গাধার মতো খেটে খেটে যে সম্পদ আমরা সঞ্চয় করে যাচ্ছি, মৃত্যুর সঙ্গে সঙ্গে যাদের জন্য আমরা সঞ্চয় করে যাচ্ছি, ওরাই আমাদেরকে ভূত বলে একটু স্থান দেয় না, দৌড়ে পালায়। তোমার দাদুর বাবাকে কয়েকদিন মনে করো গো, সংসারে কি তার অবদান নাই? তোমার শরীরে কি তার অবদান নাই? অনেকে তো দাদুর বাপের নামে বলতে পারবে না এখানে। কেন? এই সংসারে কি তার অবদান নাই? হারিয়ে গেছে সে, আমিও হারিয়ে যাব একদিন, তুমিও হারিয়ে যাবে একদিন। এই সংসারে কেউ থাকবে না, কারো অস্তিত্ব থাকার কথা নয়। কেবলমাত্র সেই ধন্য নরলোকে লোকে যারে নাহি বলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন। মহৎ কার্য যদি কেউ জগতে করে যায়,
তাহলে সে মানুষের মনের মণিকোটায় স্থান পায়। আর এই অনিত্য পচা দেহটাকে ত্যাগ করে নিত্য শাশ্বত আনন্দ ঢুকে ভগবানের অপ্রাকৃত সেবার সুযোগ পায়, সেদিনই এই মনুষ্য জীবন প্রাপ্তির সার্থকতা হয়। তাহলে কি এই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু প্রয়োজন নেই? গতকাল বলছিলাম অবশ্যই প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু এই প্রয়োজন যেন আমাদের জীবনে একমাত্র প্রয়োজন না হয়। একমাত্র যদি প্রয়োজন হয় তাহলেই দুঃখ, তাহলেই যন্ত্রণা, তাহলেই কষ্ট, এর থেকে আর যন্ত্রণা কিছু হতে পারে না। তাহলে এই জড় জগতের সবার সঙ্গে আমার সম্পর্কটা অনিত্য, এটা চিরদিনের নয়। যতক্ষণ শ্বাস ততক্ষণ সম্পর্ক আছে। যেমন সেদিন বলেছিলাম, ট্রেনে উঠেছ, পাশে সিটে কেউ বসেছে, একটু আলাপচারিতা হলো, সামনের স্টেশনে এসে নেমে গেল, পরে কি আমরা তার খবর রাখি? না। সংসারটাও এমন। কেমন? সংসারটা একটা নাট্যমঞ্চের মতো, সংসারটা একটা চলন্ত ট্রেন। আমরা এখানে সবাই উঠেছি যাত্রী, একে অপরের সঙ্গে আলাপচারিতা হলো, বন্ধুত্ব হলো, পরের স্টেশন পর্যন্ত, এরপরই শেষ, এরপরই শেষ। কিংবা অভিনয় মঞ্চে অভিনয় করতে গিয়ে যেমন একটা সম্পর্ক হয়, মঞ্চ থেকে নেমে গেলে যেমন তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকে না, সংসারের নাট্য মঞ্চে আমরাও ঠিক সেভাবে অভিনয় করে যাচ্ছি, এক সময় আমাদের অস্তিত্বটা বিপন্ন হয়ে যাবে। সুখ নামক সোনার হরিণটাকে আমাদের ইচ্ছের খাঁচায় বন্দি করার জন্য পাগলের মতো বিরামহীন ভাবে আমরা ছুটে চলছি, কিন্তু সুখ নামক সোনার হরিণ আমাদের নাগালের বাইরেই রয়ে গেল। আজও তাকে বন্দি করতে পারলাম না। হৃদয় থেকে সুখী হওয়ার স্বপ্ন, সুখী হওয়ার পরিকল্পনা আমার নস্যাৎ হলো না। এরপরও ছুটছি অনন্তকাল ধরে, একটু সুখ চাই, একটু আনন্দ চাই, একটু অনুভব হোক আমার হৃদয়ে যেন সুখে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু শাস্ত্র জানিয়ে দিলেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিবে বা বিদ্যা কোটি 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 জন। কেউ আমায় সুখ দিতে পারবে না ভগবান যদি আমাকে প্রদান না করেন। তাহলে জড় জগতের সম্পর্ক আমরা জানলাম, এটার কোনো ভিত্তি নেই, এটা অনিত্য। যতদিন এই সংসারে আমি থাকবো ততদিন পর্যন্ত এই সম্পর্ক, তারপর আর কোন সম্পর্ক নাই। বহু দৃষ্টান্ত শাস্ত্রে আছে, বহু দৃষ্টান্ত শাস্ত্রে আছে। শ্রীবাসের পুত্র সংকীর্তন যজ্ঞ চলাকালীন সময়ে মরে গেল। শ্রীবাসের গরণী মালিনী দেবী কান্নাকাটি করছেন। শ্রীবাস সেই দৃশ্য অদূর থেকে নিরীক্ষণ করে এসে মালিনী দেবীকে বলছেন, ওগো, যদি কান্না করতে হয় ধীরে ধীরে কান্না করো। তোমার কান্নার কারণে যদি আমার গৌর হরির কীর্তনে ব্যাঘাত হয়, আমি কিন্তু গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরব। ভাবা যায় বাবা, কল্পনা করা যায় কত বড় ভক্ত। নাম সংকীর্তন যজ্ঞ তার আঙ্গিনায় হচ্ছে, পুত্র মরে গেছে। এরপর তিনি বলছেন, কান্না বন্ধ করো। তোমার কান্নার কারণে যদি আমার গৌর হরির কীর্তনে ব্যাঘাত হয়, আমি গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরব। কতটা ডেডিকেশন, কতটা স্যাক্রিফাইস, যার কারণে শ্রীবাসের গৃহে মহাপ্রভু সতত অবস্থান করবেন বলে প্রতিজ্ঞা করেছেন, আমি তোমার আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না। আর সেবার কারণে বন্দী হয়েছিলেন মহাপ্রভু শ্রীবাসের গৃহে। স্ত্রী অলংকার পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন সাধু সেবার জন্য আর মহাপ্রভুর সেবার জন্য। মহাপ্রভু তাকে বর দিয়েছিলেন, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন দাঁড়ে দাঁড়ে অন্যের অভাবে ঘুরে বেড়ায়, তোমার গৃহে কোনোদিন অন্ন জলের অভাব হবে না শ্রীবাস। আমরা তো সাধুর সেবা করতে চাই না, সাধুর নিকটে এসে বসতে চাই না, রাস্তার মোড়ে তাস খেলছি আমরা, কিন্তু ভাগবত পাঠে গিয়ে যে একটু বসবো তা নয়, তা অনুভব হচ্ছে না আমাদের মাঝে। বহু জায়গায় আমি দেখেছি। আর আমাদের বয়সী ছেলে মেয়েদের তো ভাগবত পাঠে পাওয়াই যায় না। আমাদের সমাজ, আমাদের পরিবার, তাদেরকে আমরা সেই মুখী করতে পারছি না, সেই শিক্ষাটা আমরা দিতে পারছি না। আজকে যদি এখানে একটা বাউল গানের আসর হতো, দেখবে পুরো মাঠ ভরে যেত। একটা যাত্রার যদি আয়োজন হতো,
দেখবে পুরো মাঠ ভরে যেত, পর্দা টাঙ্গাতে হতো, প্রজেক্টর টাঙ্গিয়ে দেখানো হতো, লুকে লুকারণ্য হয়ে যেত। তাহলে আজকে ভাগবত পাঠে আমরা কেন পারছি না? আজকে সব জায়গায় কীর্তন হচ্ছে, কীর্তনের ছড়াছড়ি সব জায়গায়। আমি কীর্তনের বিপক্ষে নই, কীর্তন অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সর্বপ্রথমে কি কীর্তন? শ্রবণ কীর্তন। মহাপ্রভু ভক্তদেরকে দুটি ভাগে বিভাজন করেছেন, অন্তরঙ্গ, বহিরঙ্গ। কীর্তনটা বহিরঙ্গ ভক্তদের জন্য। অন্তরঙ্গ ভক্ত শনে করে প্রভু রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত শনে করে প্রভু নর্তন আর কীর্তন। আজকে পদাবলীটাও আর পদাবলীর জায়গায় নাই। কেমন? নাম কীর্তনটা আর নাম কীর্তনের জায়গায় নাই। আজকে নাম কীর্তনটাকে আমরা বাউল গানের আসর বানিয়ে ফেলছি। আজকে কীর্তনের আসরে পুষ্পা পুষ্পা ডান্স দেয়া হয়, নাগিন নাগিন ডান্স দেয়া হয়, অকথ্য অঙ্গভঙ্গি মেয়েরা করছে সব জায়গায়, সব জায়গায় তা হচ্ছে। কীর্তনে হাজার 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 লোক হুমড়ি খেয়ে গিয়ে পড়ছে। কিন্তু বলো তো, শিখলে কি? কি নিয়ে গেলে এই জায়গা থেকে? কি শিখলে, কি জানলে ওই জায়গা থেকে? আজকে নাম কীর্তনের আসরে ছেলে মেয়ে নাগিন নাগিন ডান্স দিচ্ছে, বাঁশিতে আধুনিক গানের সুর তুলছে। এটাই কি শ্রীমান মহাপ্রভুর আদর্শ ছিল? এর জন্যই কি শ্রীমান মহাপ্রভু এই সংকীর্তন আন্দোলনটা শুরু করেছিলেন? এর কারণে কি নাম কীর্তনের শুরু করেছিলেন? কোন জায়গায় শ্রীমান মহাপ্রভু মেয়েদেরকে দিয়ে নাম কীর্তনের পারমিশন দিয়েছে? দেখান তো আমায়, কোন গ্রন্থে লেখা আছে? আজকে অকথ্য ভাবে মেয়েদেরকে দিয়ে কমর দুলিয়ে দুলিয়ে নাম কীর্তনের আসরে উল্টা পাল্টা ডান্স দেওয়া হচ্ছে, আর কিছু কুলাঙ্গারের দল মদ খেয়ে মাতাল হয়ে নাচ করছে। এতে কি শিখলাম আমরা? জানলাম কি আমরা? অনুভব কি করলাম বলুন তো? একটিবার বুকে হাত দিয়ে বলুন তো। প্যাশন করছি, লাইটিং, হাই গর্জিয়াস করছি, বলুন তো। এই পুরসুরা থানায় যতগুলো পূজা হয়, যদি 100 পূজার মণ্ডপ তাকে মনে করুন, প্রত্যেকটা পূজার মণ্ডপ কিংবা ক্লাবের কমিটি গিয়ে জিজ্ঞেস করুন তো, মা দুর্গার 10টা হাত কেন? 10টা হাতে 10টা অস্ত্রের নাম কি? অস্ত্রগুলো কিসের প্রতীক? যদি 99টা পূজার মণ্ডপের লোক বলতে পারে, আমি আর পাঠ করব না। তাহলে আপনি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা করলেন, তা থেকে আপনি জানলেন কি বলুন তো? শিখলেন কি? আজকে এই পূজার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন যদি প্রত্যেক দিন 1 ঘন্টা করতে পারতাম না, উপলব্ধি করতে পারতাম না? আজকে অন্য ধর্মের অনুসারী কেউ যদি তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমাকে জিজ্ঞেস করে, কিরে তোরা মূর্তি বানিয়েছিস, আবার পুজো করছিস, আবার এটাকে নিয়ে ফেলে দিচ্ছিস, হ্যাঁ বলতো? এটার তাৎপর্য কি? আমি তো 100 হিন্দুর ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলে আমি আমার এই 14 বছরের আলোচক জীবনের অভিজ্ঞতা থেকে বলবো, 99টা হিন্দুর ছেলে মেয়ে ঠিকভাবে উত্তর দিতে পারবে না। পূজায় যাওয়া কি হিল জুতো আর আটা ময়দা একটু মেখে গিয়ে কেবল একটু ঘোরাঘুরি করা? আর পুজোর নামে যত রাত বাড়ে, ক্লাব কমিটির মা দুর্গা, কালী, এই যে মাতৃশক্তির 2 রূপ, সহজে পূজা করবে না, করলে বুঝে করবে। যত রাজা, জমিদার, তালুকদার বাড়ি, কায়স্থ বাড়ি, চৌধুরী বাড়ি, সব জমিদার বাড়িগুলোতে দেখবে আর কোন মণ্ডপ ছিল বা না ছিল, একটা দুর্গা মণ্ডপ ছিল। প্রত্যেকটা জমিদার বাড়িতে, রাজার বাড়িতে, চৌধুরী বাড়িতে দেখবে আজকে সেই বাড়িগুলোর কোনো অস্তিত্ব আছে? কথা বলবো। ইঁদুর বসবাস করে, চামচিকা বসবাস করে। এই জন্যই শ্লোকটা অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ, যে শ্লোকটা দিয়ে আজকে আলোচনা শুরু করলাম, যে আমার ধর্ম প্রতিপালনে হে পরন্তপ, হে অর্জুন, যাদের শ্রদ্ধা নাই, লোক দেখানো ধর্ম করছে, ভিতরে কোনো শ্রদ্ধা নাই, সেই ব্যক্তি কোনোদিন আমায় প্রাপ্ত হবে না। আর আমাকে যদি কেউ প্রাপ্ত না হয়, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, সেই ব্যক্তিকে 12 আকৃতিগুলো কাছে কি করে তুমি মা দুর্গার শাড়িটা দেবে? শাড়ির রং কি হবে?
আমরা একটু অনুভব করার চেষ্টা করছি না? ধার্মিক মুসলমানদের দিকে দৃষ্টি দাও, ওরা ওদের মসজিদে মাদ্রাসায় মক্তবে গজল ছাড়া আর কোনো গান বাজায় না। তাকাও অন্য ধর্মের অনুসারীদের, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে তারা তাদের ধর্মীয় সঙ্গীত ছাড়া আর কোনো গান বাজায় না। যে সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম থেকে পৃথিবীর সকল মতের সৃষ্টি হয়েছে, সকল পথের সৃষ্টি হয়েছে, the omnipotent said also Brahma Samhita 5 chapter 1 verse said ব্রহ্মাজি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। পৃথিবীতে যখন কোনো জল ছিল না, স্থল ছিল না, তখন একজন ছিলেন, তিনি অনাদির আদি, তিনি সর্বকারণের পরম কারণ, আর তিনি গোবিন্দ। ভগবানের একটা নাম সনাতন, ভগবানের নামে আমাদের ধর্ম। এই ধর্ম থেকে সকল মতের সৃষ্টি, সকল পথের সৃষ্টি, অথচ আমরা প্রকৃষ্ট উৎকৃষ্ট ধর্মের অধিকারী হয়ে, অনুসারী হয়ে আজ আমরা আমাদের পূজার মণ্ডপগুলোতে গান বাজাই, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, কাঁচা বাদাম গান বাজাই, পুষ্পা পুষ্পা পুষ্পা। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। মনে রাখবে, ডান্ডার বাড়ি একটাও মিস হবে না। হ্যাঁ, এইভাবে সব উপরে সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। এর থেকে আর অপরাধ কিচ্ছু হতে পারে না। ও মা, বলো তো, বিয়ে বাড়িতে তুমি যে কাপড়টা পরে যাবে, সেই কাপড়টা পরে কি ভাগবত পাঠে যাবে? গো? গায়ে হলুদে যে পাঞ্জাবিটা পরেছিল, এই পাঞ্জাবিটা পরে কি গীতা পাঠে আসবে না। আচ্ছা, কাউকে দেখেছো কি রে শিবানন্দের মা কই যাস? পার্লারে যাচ্ছি। কেন? ভাগবত পাঠে যাবো। আচ্ছা, পার্লার থেকে সেজে কেউ ভাগবত পাঠে যায় না। কিন্তু একটু বিয়ে বাড়ি যাবো, সাজার প্রয়োজন আছে কি নেই? অবশ্যই আছে। একটু বিয়ে বাড়ি যাবো, একটু সাজগুজের প্রয়োজন আছে। তাহলে বিয়ে বাড়িতে যে কাপড়টা পরতে হয়, সেই কাপড় পরে ভাগবত পাঠে কীর্তনে যাওয়া যায় না। কীর্তনে ভাগবত পাঠে সাধুর সঙ্গে যাওয়ার আলাদা ড্রেস আছে। একটু হালকা প্রিন্টের শাড়ি, একটু সাদা, একটা উত্তরীয় মানে গলবস্ত্র থাকবে, একটা নিয়ম আছে, একটা সব জায়গায় একটা নিয়ম আছে। তাহলে বিয়ে বাড়িতে যে গানটা বাজানো হয়, গায়ে হলুদের মঞ্চে যে গানটা বাজানো হয়, সেই গানটা যদি আমি মন্দিরে পূজার মণ্ডপে বাজাই, তাহলে আমি মানসিকভাবে বিকৃত হয়ে গেছি কি যাইনি? আমি কি মানুষ? আমার মাঝে বিবেক আছে? আমার মাঝে কি মনুষ্যত্ব আছে? আমি যদি নাইট ক্লাব, আমি যদি কনসার্টের মঞ্চটাকে পূজার মণ্ডপ বানিয়ে ফেলি, এর থেকে আর দুঃখ কি হতে পারে? আজকে এই কথাগুলো কেউ বলে না। লীলা কীর্তনে লীলা শুনিয়ে আমরা আমাদের চিত্তটাকে রসালু করে চলে যাচ্ছি, কিন্তু সমাজ পরিবর্তনের জন্য কোনো কথা আমরা আজ বলছি না। কি লাভ হচ্ছে? লক্ষ লক্ষ টাকা খরচ করে পুজো করে কি জানতে পারছি বলতো? কি উপলব্ধি করতে পারছি বলতো? এখানে অনেক পূজার মণ্ডপের বিভিন্ন কমিটির সঙ্গে অনেক যুক্ত আছে লোক, এমন এসেছেন। আমি সবার কাছে অনুরোধ রাখবো, আপনারা পূজার মণ্ডপগুলোতে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে অন্তত 1 থেকে 2 ঘন্টা হলো একটা ধর্মীয় সেমিনার রাখেন, যেখানে মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা হবে। ষষ্ঠীর দিন ষষ্ঠীর মহিমা, সপ্তমীর দিন সপ্তমীর মহিমা, অষ্টমীর দিন অষ্টমীর মহিমা, নবমীর দিন নবমীর মহিমা, দশমীর দিন বিজয়া দশমীটা কি, এটা একটু উপলব্ধি করার জন্য। মা দুর্গার 10টা হাত কেন, লক্ষ্মী বাহন, পেঁচা কেন, সরস্বতী বাহন, রাজহংস কেন, এইভাবে অসুর মানে খারাপ শব্দ। অসুরটা মা দুর্গার সঙ্গে পুজো পাচ্ছে, কারণটা কি বলুন? প্রয়োজন আছে কি নেই? নিতাই গো সীতানা প্রেমানন্দে হরি হরি বলো জয় জয় শ্রী রাধে। দেখবে এক একটা পূজার মণ্ডপে 5টা 7টা অসুর বানিয়ে রাখা হয়, 2টা 3টা অসুর। কোনো কোনো জায়গায়, এক জায়গায় পূজা হচ্ছে মা দুর্গার 100 হাত। আমাকে প্রশ্ন করেছেন যে প্রভুজি, মা দুর্গার 10টা হাত দিয়েই তো সব জায়গায় পূজা হয়, এখানে 1000 হাত কি ব্যাপার? কি বলবো বলুন তো?
আমি বললাম আগে তো অসুরের সংখ্যা কম ছিল, মা 10 হাত দিয়ে কাজ করতে পারতেন, এবার অসুরও বাড়ছে, হাতের সংখ্যাও বাড়ছে। কি ভাবছো অসুর কারা? যত রাত বাড়ে কমিটি ক্লাবের লোকেরা অসুরের রূপ ধারণ করে নেয়, অসুরের রূপ ধারণ করে ফেলছে। পূজার মণ্ডপে যাওয়া যায় না, দুর্গন্ধে মধ্যে। তোমার বাড়িতে কেউ এসেছে গেস্ট, তুমি তার চোখের সামনে বিরিং বিরিং করে লাইট দিচ্ছে, এরকম দিচ্ছে, তুমি সভ্য না অসভ্য বলো? তোমার চোখে যদি কেউ এরকম লাইট দেয় আর তুমি কি ভালো নেবে? আচ্ছা তোমার বাড়িতে আমি আসলাম, এবার তুমি আমাকে কানের সামনে আমাকে ঘুমাতেও দাও নাই, আমি কি সন্তুষ্ট হব? আমার একটু ঘুমানোর দরকার আছে কি নেই? 5 দিন যে মা দুর্গা আসছেন কৈলাস থেকে, কি গন্ডা বুঝে এই যে পুজো করে? কি বুঝে বলো তো? বুঝেটা কি? যে মাকে সঠিক সময়ে ঘুমাতে দিতে হবে, জাগ্রত করতে হবে, আরতির সময় আরতি, নিত্যের সময় নিত্য, পুজোর সময় পুজো, আনন্দের সময় আনন্দ, একটা ব্যালেন্স আছে সকল কিছু। সারা রাত ব্যাপী চলছে, মা ঘুমাবে কখন? বর্তমানে এই কলিযুগে পূজার মণ্ডপগুলোতে মা প্রতিমায় প্রবেশ করেন কিনা সন্দেহ হয়ে দাঁড়িয়েছে। যতই আমায় বকা দেন জন্য, এটা আমি বলছি নয়, ভগবান আমাকে দিয়ে বলাচ্ছেন জগতের কল্যাণের জন্য। এটা আমি বলছি না, আমায় বলবেন না। এই আসনে যে বসে সে বলে না, ব্যাসদেব কৃপা করে তাকে দিয়ে বলান, এই জন্য এটার নাম ব্যাস আসন। নিজের কোনো কথা সে বলে না, শাস্ত্রের কথাগুলোকে সে জগতের বুকে জানায় পড়ে। তার ডিউটি কি? প্রাপকের নাম অনুযায়ী, ঠিকানা অনুযায়ী সেটা পৌঁছে দেওয়া। সাধুরা হচ্ছে পোস্টম্যান, ওরা দায়িত্ব পেয়েছে আমাদের যে জায়গায় ঠিকানা, আমরা প্রাপকের ঠিকানাটা যে জায়গায়, ওই জায়গায় মতো যদি সাধুর কথাগুলো, সাধুরা ভগবানের প্রতিনিধি, কেউ মানে তার মঙ্গল হবে, আর যদি না মানে খাইলে খাইলে আপন মাথা, ইহকাল পরকাল দুকাল খোয়াইলে খাইলে আপন মাথা। সাধুগণ যে কথা বলে যান শাস্ত্রের কথা, যদি আমরা গ্রহণ করি মঙ্গল হলো, আর যদি গ্রহণ না করি নিজের মাথা নিজে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। একটু সংস্কার দিন সন্তান দিগকে। আমি কি আমার গর্ভধারিণী মায়ের সামনে মদকে মাতাল হয়ে নাচতে পারবো? যদি কেউ এই কার্য করে সে তো দুর্যোধন দুঃশাসন ছাড়া আর কেউ নয়। কতটা অসভ্য হলে বাবার সামনে, গুরুজনের সামনে ভ্রাতৃবধূর কাপড় টানতে পারে, ভাবুন তো। আজকে এই দুর্যোধনের এই অসভ্যতার পিছনে যে দায় রয়েছে, সেই দায় থেকে কি ধৃতরাষ্ট্র এড়িয়ে যেতে পারবে? বাবা পারবে এড়িয়ে যেতে? মা পারবে এড়িয়ে যেতে? পারবে না, কারণ সেই সংস্কার ধৃতরাষ্ট্র দিতে পারে নাই দুর্যোধনকে। অপত্য স্নেহে মোহিত হয়ে সন্তানকে শাসন করে নাই। মনে রাখবে, বাবা যারা হয়েছি আমরা, মা যারা হয়েছি, সন্তানকে সুহাগ যেমন প্রয়োজন, এটাও প্রয়োজন ছোটবেলা থেকে। যদি এটা না করতে পারো, এক সময় তোমার সন্তান তোমার গায়ে, যদি সৎ সংস্কার তাকে দিতে না পারো। ব্যালেন্স রাখতে হবে, নতুবা বাবা হিসেবে ব্যর্থ তুমি, মা হিসেবে ব্যর্থ তুমি। শাসন সেই করতে পারে সুহাগ করার অধিকার যার আছে, সুহাগ সেই করে শাসনও যে করতে পারে। আজকে যদি বিশ্বাস করি প্রতিমায় মা থাকেন, সেই প্রতিমার সামনে আমি এই অশালীন কার্য করি কি করে? তার মানে আমি কি আদৌ বিশ্বাস করি মা সেখানে আছে? আমি কি আদৌ বিশ্বাস করি পুজোর মণ্ডপে গেলে
ভক্তি গীতিতে হৃদয় শান্ত হয়ে যাওয়ার কথা। আজকে পুজোর মণ্ডপ গুলোতে গেলে আরো ইন্দ্রিয় আমাদের কি হয়ে যায়, চঞ্চল হয়ে যায়। একটু পুজোর মণ্ডপে গিয়ে যে মাকে একটু প্রণাম দেব, মন্দিরে গিয়ে যে একটু মাকে প্রণাম দেব, বর্তমানে এটা থেকেও আমরা সরে যাচ্ছি। এখনকার ছেলে মেয়েরা ডিজিটাল প্রণাম দেয়। ডিজিটাল প্রণাম বুঝো? রাস্তা দিয়ে যাচ্ছে, মন্দির পাশে পড়লো, অনেকেই এমন, এই মা তোকে দেখে নেব, প্রণাম নয়, দেখে নেব। আবার কিছু কুলাঙ্গারের দল, আসছে বছর আবার হবে, বলো দুর্গা মাইকে যায়। মা বাবার বাড়িতে বেড়াতে এসেছে। আচ্ছা, বাবার বাড়ি থেকে যখন কেউ যায় ফিরে, তোমাদের যখন বিয়ে হয়েছে বাবার বাড়ি থেকে আসার সময় কি মন খারাপ হয় না? না, মন খারাপ হয় না? ও মা দস্যি মেয়ে গো, একটু মন টানে না? মা দুর্গাকে বিদায় দিচ্ছি, মাকে বিদায় দিচ্ছি, সেখানে বলো দুর্গা মাই কি জয়, আসতে বছর আবারও বেড়ে চিল্লাইবার কি বিষয়? কেন এ তো কষ্টের বিষয়। কিন্তু বিদায় মানে কি আনন্দ। যে প্রকৃত ভক্ত মাকে বিদায় দেবে, সে রং দিয়ে সারা শরীরে মেয়েকে ব্যঙ্গের মতো লাফাবে না, তার নয়নীর জলে বক্ষ ভেসে যাবে। এই তত্ত্ব কে জানাবে? কার দায়? শুধু প্রশান্ত বাবুর একা দায় নয়। তিনি এই উদ্যোগটা নিয়েছেন, জগন্নাথ তাকে দিয়ে করিয়েছেন। আজকে যদি আমরা এই গ্রামে তো অনেক লোক আছে যাদের অনেক অর্থবিত্ত বৈভব, আজকে 50টা লোক যদি বের হয়ে আসে, এরকম বছরে 10-15 দিন পাঠ দেওয়া কি কোনো ব্যাপার? বল, কোনো ব্যাপার নয়। সবাই যদি এগিয়ে আসে, একটু একটু করে ভিক্ষা দিলেও তো বিশাল প্রোগ্রাম হয়ে যায়, ভাগবত হয়ে যায়। এই কলিযুগে ভাগবত ছাড়া জীবের কোনো মুক্তি নাই। যদি তাই হতো তাহলে পরীক্ষিতকে ভাগবতটা কেন শ্রবণ করানো হলো গো 7 দিন? এত 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 বিধান দেয়া হলো যে তুমি কি করো, বলছে যে তুমি দান দক্ষিণা করো। পরীক্ষিত মহারাজ বলছেন, আমি কি দান দক্ষিণা করলেও 7 দিন পরে ভগবান প্রাপ্ত হব? বলছেন তুমি সাধু সেবা করো। বলছে তা না হয় করলাম, কিন্তু 7 দিন শেষে কি আমার ভগবান প্রাপ্তি হবে? ভগবান কি আমার প্রাপ্তি হবে? বলছেন যে তুমি পুজো পাঠবান করো, তাহলেই কি ভগবান আমার প্রাপ্তি হবে? 7 দিন পর সকল কিছু করার পরেও কেউ নিশ্চয়তা দিতে পারলেন না 7 দিন অন্তে ভগবান প্রাপ্তি হবে কিনা। সুখদেব গোস্বামী পাদ এসে বললেন, 7 দিন যদি কেউ কায় মনোবাক্যে ভগবান শ্রী গোবিন্দের কথা শ্রবণ করে, কায় মনোবাক্যে, অন্তিমে তার জন্য বৈকুণ্ঠ থেকে রথ আসবে নেয়ার জন্য। জয় জয় অমল পুরাণ মহাপুরাণ শ্রীমদ ভাগবত প্রীতি প্রেমানন্দে। জয় জয় শ্রী রাধে। এই ভাগবত শ্রবণের মাধ্যমে কীর্তনটা কি আগে অনুভব করো। আজকে যে শিবাসাঙ্গিনা সাজাচ্ছি, যদি আমরা ভাগবতের মাধ্যমে জানতে পারতাম কীর্তনের তত্ত্ব, তাহলে নাম কীর্তনে গিয়ে পুষ্পা পুষ্পা ডান্স দিতাম না। আমরা তো জানি না, ভাগবত শুনি না। আমি জানি না এই গ্রামে এর আগে আর ভাগবত হয়েছে কিনা। হয়েছে প্রশান্ত বাবু? হয়নি? এত বড় গ্রাম ভাগবতই হয়নি এরকম 7 দিন ব্যাপী। আপনারা সবাই মনে হয় বৈকুণ্ঠে আগেই টিকিট পেয়ে গেছেন, আপনাদের ভাগবত দরকার নেই, তাই তো? দরকার নেই, বৈকুণ্ঠের টিকিট আগেই পেয়ে গেছেন। যে কলিযুগে মৃত্যু পথযাত্রী ব্যক্তির কর্তব্য কি প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ। মৃত্যু পথযাত্রী ব্যক্তির কর্তব্য কি? মৃত্যু পথযাত্রী কি পরীক্ষিত? আমরা মরবো না? আচ্ছা, হুগলি জেলায় মার্কেটে কত চলছে গো বিদায়? বিদায়ের বয়স মার্কেটে কত চলছে? 90, 100, 150? আমাদের বাংলাদেশে 60-70 মার্কেটে। তোমাদের মার্কেট প্রাইস কত? কই কি তোমরা লাগে দেখা যায় আমার মিল আছে। হ্যাঁ, তোমরা 60-70, আমরাও 60-70 চলতেছে মার্কেটে।
তাহলে 60-70 যদি মার্কেট প্রাইস হয়, যাদের 50 হয়ে গেছে আর কয় বছর থাকবে? হ্যাঁ, যাদের 60 হয়ে গেছে কয় বছর থাকবে? তাহলে পরীক্ষিতই শুধু কি মৃত্যু পথযাত্রী না আমরা সবাই মৃত্যু পথযাত্রী? হ্যাঁ, তাহলে মৃত্যু পথযাত্রী জীবের কর্তব্যটা কি? পরীক্ষিতকে দিয়ে দেখালেন সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণ। ভাগবতী পারে কেবল আমার চেতনাকে জাগ্রত করে দিতে, একমাত্র শ্রীমৎ ভাগবতী পারে আমার হৃদয় বৃত্তিকে পরিবর্তন করে দিতে। ভাগবত জানিয়ে দিলেন, হে সংসারী মোহিত মনুষ্য জীব, তোমার পরমায়ু মাত্র 7 দিন। কয়দিন? 60 বলে নাই, 70, 80, 90 বছর বলেন নাই, বলেছেন 7 দিন। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 বারের মাঝে যে কোনো একবার তোমার মৃত্যু হয়ে যাবে। সেটা আজও হতে পারে, কালও হতে পারে, এই মুহূর্তে হতে পারে, কেউ নিশ্চয়তা দিতে পারবে না। তাই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু পথযাত্রী ব্যক্তির একমাত্র কর্তব্য শ্রীমৎ ভাগবত শ্রবণ, আর ওই ভাগবতের তত্ত্বের মাধ্যমে নাম কীর্তন শ্রবণ করা, এটাই হচ্ছে কর্তব্য। কীর্তন প্রয়োজন যে নেই তা বলছি না, ভুল বুঝবেন না। শ্রবণের মাধ্যমে কীর্তন, শ্রবণের মাধ্যমে আগে মহিমা বুঝো কীর্তনের। তত্ত্ব মহিমা শ্রীবাস বুঝতে পেরেছিলেন বলে আশা পুত্র মরে গেছে, তিনি বলছেন কীর্তন চলবে, হরিনাম চলবে, তুমি কান্না বন্ধ করো, নইলে আমি গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরব। মহাপ্রভু আমার অন্তর্যামী, আজ তিনি কীর্তনে কোনো আনন্দ পাচ্ছেন না। আয়োজনকারী ভক্তের যদি মন ভালো না থাকে, হৃদয় বৃহৎ না হয়, প্রসাদও ভালো হবে না, কীর্তনে প্রেমও হবে না, আনন্দও হবে না। তাহলে ঘরের যিনি প্রতিনিধি তারই মন ভালো নেই, কীর্তন জমবে, আনন্দ হবে? মহাপ্রভু সেটা কি নিবে না? ধাউ ধাউ করে, আরো ধাউ ধাউ করে চলে উঠে। প্রভুকে দেখার সঙ্গে সঙ্গে ধাউ 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 করে চলে গেছে। দুঃখটা, দুঃখাগ্নি আরো ধাউ ধাউ করে জ্বলছে। প্রভু, জগতের লোক তোমায় ভগবান বলে, তাহলে তুমি এই আঙ্গিনায় কীর্তন করছো, হরিনাম করছো গো। আমার একটাই পুত্র মরে গেল, আজ থেকে কি আমায় মা বলে ডাকবে? আজ থেকে আমায় মা বলে কি ডাকবে? প্রভু তখন বলছেন, মালিনী, তুমি কি তোমার পুত্রকে আবার ফিরে পেতে চাও? মালিনী বললেন, প্রভু গো, এই জগতে কোন মা হারানো সন্তানকে ফিরে পেতে চায় না? সন্তানের মুখে মা ডাক শ্রবণ কেন চায়? সকল দুঃখ যন্ত্রণা দূরীভূত হয়ে যায় মধুমাখা শরীর সন্তান যখন একবার মা বলে ডাকে। তাহলে মালিনী, এই আমি তোমার পুত্রকে ফিরিয়ে দিলাম। এই বলে মহাপ্রভু শ্রীবাসীর পুত্রের ললাটে আলতো করে পরশ বুলিয়ে দিলেন। তৎক্ষণাৎ শ্রীবাসীর পুত্র আবার জীবিত হয়ে উঠিল। প্রসঙ্গ কি চলছে? সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, বাকি সব মরে অকারণ। ভগবানের সঙ্গে একটা সম্পর্ক করতে হবে, এই প্রসঙ্গে আমরা শ্রবণ করছি। তৎপূর্বে জানছি এই জড়জগতের সম্পর্কটা কেমন। জড়জগতে আমরা যাদেরকে স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, পরিজন বলে আঁকড়ে ধরে আছি, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন। পুত্রটা চুপটা খুলে মায়ের দিকে তাকিয়ে বলছে,
বলছে, প্রভুর দিকে তাকিয়ে বলছে তিনটা কথা তিনজনকে। সর্বপ্রথম মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে সে বলছে, প্রভু গো, আমার কি সংসারের ত্রিতাপ যন্ত্রণা এখনো শেষ হয় নাই? আমি কত আনন্দ লুকেছিলাম পরম আনন্দ গণধামে, তুমি ওই জায়গা থেকে আবার আমাকে ফিরিয়ে নিয়ে আসলে। এই সংসার তো যন্ত্রণার কারাগার প্রভু, দিবানিশি অনল জ্বলছে ওই জায়গায়। সংসার বিষয় নলে আমার দিবানিশি হিয়া হিয়া জলে গো সংসার একটু দাও, একটু বিষয় নলে আমার দিবানিশি হিয়া হিয়া জলে গো সংসার বিষয় আনলে দিবানিশি হিয়া হিয়া জলে গো সংসার বিষাল আমার দিবানে গো। এই সংসারে একটি মানুষকেও পাওয়া গেল না রে মা, সুখী সে, তার জীবনে দুঃখ নাই, শরীরে রোগ নাই, বেদি নাই, যন্ত্রণা নাই, একটি মানুষকেও পাওয়া গেল না। আচার্য জানিয়ে দিলেন এটা সুখের জায়গা না। এই অনিত্য শরীর ত্যাগ করে কেউ যদি নিত্য আনন্দ লুকে গোবিন্দের নিকটে যেতে পারে, 80 বছরের বৃদ্ধা যদি মারা যায়, সঙ্গে সঙ্গে সে কিশোরীর রূপ ধারণ করে নেবে। ওই জায়গায় বসন্ত ঋতু বিরাজ করে, শরীর রোগ ব্যাধি কামনার যন্ত্রণা কিছু নেই, সেখানে আছে কেবল গোবিন্দের প্রতি প্রেম, প্রেম আর ভক্তি। প্রভু তুমি আবার তুমি এই দুঃখময় সংসারে ফিরিয়ে নিয়ে আসলে, আমি নিত্য শাশ্বত আনন্দ লুকেছিলাম। মহাপ্রভু বললেন, পুত্র তোমার মা তোমার জন্য ক্রন্দন করছে, পুত্র তোমার মা কাঁদছে তোমার জন্য। মায়ের দিকে তাকিয়ে শ্রীবাসীর পুত্র বলছে, মাগো এই জগতে পুত্র কার, কন্যাই কার? হ্যাঁ, যার জগতে পরমায়ু শেষ হয়ে যায় তাকে কেউ ধরে রাখতে পারে না। আমার যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই আমি বিদায় নিয়েছি গো মা। গৌর 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 বল
একবার নাচিব আমি, একবার নাচিব গো মনে লয় গো নদিয়া পুরে আমার দেহবি সব একবার নাচিব আমি, একবার নাচিব গৌর 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 বলে, একবার নাচিব আমি, একবার নাচিব। যদি কাঁদতে হয় গৌর বলে কাঁদো, নিতাই বলে কাঁদো মা। তুমি এই জগতে সবাইকে তো একদিন মরতে হবে, বিদায় নিতে হবে, কিন্তু কজনার সৌভাগ্য হয়ে গো মা কৃষ্ণ নাম শ্রবণ করে করে এই জগৎ থেকে যাওয়া। আমার মতো সৌভাগ্যবান জগতে আর কেউ নেই। কত জনম পাড়ি দিয়ে এসেছ, কত জনমে কতবার কত সন্তান তুমি ধারণ করেছ, কত জনের মা হয়েছ, তাদের কথা কি তোমার মনে আছে? আজ আমার জন্য তুমি ক্রন্দন করছো, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, বলে কাঁদো নিতাই বলে ঢলে পড়লে ভাগবত অনুভব করুন। এই জড়জগতের সম্পর্কটা একবার চিন্তা করুন তো মা, অনুভব করুন যে আজ তুমি আমার জন্য ক্রন্দন করছো, কদিন কাঁদবে, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। তাই তো হয় গো, কেউ মারা গেলে আমরা কাঁদি কদিন, বছর শেষে একদিন স্মরণ করি, মৃত্যু তিথি পালন করি, ধীরে 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 ভুল করেও হবে তোমার নামটি কেহ স্মরণ করবে না। সেদিন কায় যেতে হবে, সেদিন
থাকবে তোমায় ঘিরে, কেউ দেখবে না কোথায় যাবে, সবাই তাকিয়ে থাকবে। একটা বাতাস, এক জড়জগতের সম্পর্ক। এই সম্পর্কটাকে কেন্দ্র করে আমরা ভুলে গেলাম কাকে গো? পরম বান্ধব যে, বিপদে সম্পদে রাখিবে যে পদে আমায়, তাকে আমরা মনে করছি না। মন তুমি হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি জ্ঞায় না। কদিন রহিবে ভবমাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে ভবমাঝে অবিলম্বে করো রাধে রাধে। কদিন রহিবে ভবমাঝে অবিলম্বে করো। হরিবল হরিবল। কদিন রহিবে ভবমাঝে অবিলম্বে করো যাহা করিবা। হরির কথায় কিবা আসে যায়, হরির কথায় কি বয়সে যায়, হরির কথায় কিবা আসে যায়। মিছে দাও তুমি কেউ না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হরি ভুলে যাবে হরি, তার মুখ পানে ছেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যাবে হরি তারপরে তবে যেও না। এই হলো পরম তত্ত্ব, এই হলো পরম সত্য। এই পরম তত্ত্ব পরম সত্য যত সৃজন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। আত্মীয় স্বজন অভাব হবে না যখন তোমার অবস্থা একটু ভালো থাকবে। 3 বোন মনে করো বিয়ে হয়েছে, বাবার বাড়িতে যদি বেড়াতে যাও, একটা বোন যদি আর্থিক অবস্থা থেকে একটু খারাপ থাকে, বরের উপার্জন থাকে না, সামাজিক অবস্থান ভালো থাকে, পরিজন অভাব হয় না আত্মীয় স্বজনের। সংসারে খাটতে পারছে সবাই ভালোবাসে, আর যেদিন খাটতে পারবে না, রডটা অচল হয়ে যাবে, পরে যখন বৃদ্ধ কালে জীর্ণ হয় দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। এই রথ যখন অচল হয়ে গেল, কেউ আর জিজ্ঞেস করে না। এ জঞ্জাল মরলেই বাঁচি, কবি মরবে মরলেই বাঁচি। ক্ষণিক সুখ প্রাপ্তির জন্য আমরা ভুলে গেলাম প্রকৃত সম্পর্কের আধার, তার কথা। শিশুরা খেলায় মগ্ন, যুবকরা যুবতীদের সাথে প্রেমের আলাপে মগ্ন, বৃদ্ধরা তাদের ব্যর্থ জীবনের অবস্থানটি গুছিয়ে নেওয়ার জন্য ব্যস্ত। কিন্তু হায়, এই মনুষ্য জীবন কেন প্রাপ্ত হলাম? আমি কে? এলাম কোথা থেকে? ভগবানকে আমার ঘরে আসনে বসালাম, সেদিন থেকে ভগবানও আমার ঘরের একজন কি হয়ে গেলেন?
সদস্য হয়ে গেলেন। এবার যদি গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হয়, যদি গোষ্ঠীর কেউ মারা যায়, তাহলেও নিত্য ভগবানের সেবা বন্ধ করা যাবে না। আমরা কি করি গোষ্ঠী, কিন্তু বহু জায়গায় দেখা যায় সর্বপ্রথমই ভগবানের লকডাউন, কারো কারো ঠাকুর আবার হোম কোয়ারেন্টিনে চলে যান, আবার কারো কারো ঠাকুর আইসোলেশনে আছেন। এই শব্দগুলো জানো তো, করোনার সময় শুনেছো না? আচ্ছা, যদি কারো গোষ্ঠীর কারো করে বাচ্চা হয়, কেউ মারা যায়। বাংলাদেশের একটা ঘটনা বলি, এক মা 11 বছর যাবৎ কেউ কান্নাকাটি করেছে, বাচ্চা হয় না, ঠাকুর গড়েই পড়ে থাকে, কত কান্নাকাটি করে। অতঃপর ভগবান কৃপা করলেন, তাকে এক ছেলে হলো। আমি ওদের গ্রামে ভাগবত পাঠে গেলাম, বাচ্চা হওয়ার আগে এই ঠাকুর ঘরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে, কান্না করতে, আমার একটা সন্তান দাও। আর ঠাকুর যখন সন্তান দিলেন, তাকে তালা মেরে রেখে দিলে। আমরা কতটা স্বার্থবাদী দেখবে। এখনো পুরুষতান্ত্রিক সমাজে কিছু কিছু স্বার্থান্বেষী গ্রামাঞ্চলের লোক দেখবে, যেন না হয়, মানে আমরা স্বার্থবাদী। গাভী বলে হবে না, আমরা লাভটা ভালো হচ্ছি। আমরা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে দাঁড় করিয়ে রেখেছি, অথচ সব মেয়েই করবে। অনেকে বলে, তো আমার তো ছেলে নেই, তাহলে ভাইয়ের ছেলে করুক। তো ভাইয়ের ছেলেকে কি পেটে রেখেছো? যার সঙ্গে নারীর সম্পর্ক পেটে রাখলে সে করবে না, তো করবে এটাকে। এই মেয়েদেরকে খাটো করে দেখা, হীন চোখে দেখা, এ থেকে বের হয়ে আসো। ছেলে হোক মেয়ে হোক, উভয়কে মানুষের মতো মানুষ করো, ভক্তি শিক্ষা দান করো। পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়, চাণক্য পণ্ডিত বললেন। থেকে পার সম্পর্কটাকে করতে হবে, সম্পর্ক না করলে হবে কি করে? যার সঙ্গে সন্তানের সম্পর্কই নেই, সে যতই পিণ্ড দেব, সেটা গ্রহণ করবেন কি করে? ভগবান কি করে গ্রহণ করবেন? সন্তান যদি ভক্ত না হয়, কেউ মারা গেল, গোষ্ঠীর কারো করে বাচ্চা হলো, আমরা কি না খেয়ে থাকি গো? বাদাম খেতে কি আগাছা পরিষ্কার করা বাদ যায় কয়েকটা দিন? মোবাইলে কথা বলা কি বাদ যায়? আমাদের বয়সী ছেলেরা কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা বাদ দেয়? যে আমি তো কথা বলতে পারবো না গো, আমার অসৌচ চলছে। প্রেম টিকবে না। ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া কি বন্ধ? সিরিয়াল দেখা বন্ধ? স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা। আরেক বনে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে যেতে হবে, এই মন্ত্রণাটা কইকেয়ীকে দিল কে? তার দাসী মন্থরা। একটা মন্থরা সংসারকে ভেঙে দিল। আর এই কলিযুগে প্রত্যেকটা ঘরে ঘরে মন্থরা আছে। এই সিরিয়াল গুলো হলো মন্থরা। সন্ধ্যা জানাচ্ছে বলতো, কি উপলব্ধি করাচ্ছে বলতো? এই সিরিয়াল গুলো আমাদেরকে কি শেখাচ্ছে? একটা 4টা 5টা বউ দেখানোর দরকারটা কি? পরকিয়া, বিবাহের পর মেয়ের বাড়ি গিয়ে মা একটা কুটনি বুড়ির মতো রাজনীতি করা, আর কোনো কাজ নাই। একান্নবর্তী পরিবারগুলোকে ভেঙে দেওয়া কি শিখাচ্ছে বলতো? কি শিখাচ্ছে? নারী রাজনীতিকে, সংসারের রাজনীতিটাকে বাড়িয়ে দেওয়া। তোমরা তো জানো না, এরকম বহু জায়গায় সিরিয়াল দেখো না। খুকা বাবু সিরিয়ালের নাম শুনেছ? দেখো না তোমরা? বাহ, তোমরা তো খুব ভালো। তোমরা কেউ সিরিয়াল দেখো না? তা আমি উলুবনের মুখটা চড়াচ্ছি কেন এগুলো বলে? এই খুকা বাবু এক সময় দেখাতো, এই খুকা বাবু কাকা বাবু ফুড অফিসে চাকরি করে প্রেম করে বিয়ে করেছে। এবার ওই কাকিমা খুকা বাবুর প্রেমে এমন পড়া পড়লো, এই জলসায় দেখাতো এক সময় একটা সিরিয়াল খুকা বাবু, অনেক আগে। এবার কাকা বাবু ডিশের লোককে কল দিয়ে বলছে, ভাই একটু এসে আমার বাড়ি একটা ডিশের লাইনটাকে গেছান কাঠ দিয়ে যা তো ভাই, বিচ্ছিন্ন করে যা, তোর বৌদিকে খুকা বাবু নিয়ে যাচ্ছে। ও দাদা, খুকা বাবু তো
সিরিয়ালে বৌদিকে কি করে নিয়ে যাবে? আয় বুঝিয়ে বলবো, তুই না আসলে বলতে পারবো না। এবার ডিশের লোক এসে একটা গেছাং কাঠ দিয়ে চলে গেছে। পরের দিন চাকরি থেকে সন্ধ্যাবেলায় ফিরলো, মেয়ের নাম রূপাঞ্জলি। মা রূপাঞ্জলি কি হয়েছে? তোমার মাকে বলো কি খাবার দাবার হয়েছে দেওয়ার জন্য। মেয়ে বলছে খাবার হবে কোত্থেকে, গ্যাস তো নেই, রান্না হয় নাই। বলছে গ্যাস, লাইনের গ্যাস যদি নেয় অ্যানাউন্স করে নেয়। আপনাদের এখানে লাইনের গ্যাস আছে না? কেটে দিয়েছে। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো এপার বাংলা ওপার বাংলা। কি শিখাচ্ছে বলো তো? বিনোদন প্রয়োজন আছে, কিন্তু এই বিনোদন যখন নেশায় পরিণত হয়ে যায়। ছোটবেলা আমার মা আমাকে রামায়ণের কাহিনী শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেন, খাওয়াতেন। তাদের নাট ডিল হবে না তো কি হবে গো? সাধু সঙ্গ হচ্ছে রেয়ান্স। ওই নাটকে যেমন এই যে ডিল হয়ে গেলে যেমন টাইট দেয়া হয়, সাধু সঙ্গে টাইট দিতে হবে আমাদেরকে। আমরা এমন একটা পর্যায়ে যেগুলোকে তৈরি করছে, যেখানে বৃন্দাবনের লীলা শাস্ত্র বলছেন বৃন্দাবনে কৃষ্ণ ছিলেন 10 বছর 8 মাস। কয় বছর? 10 বছর। তো রাস করেছেন 9 বছরের নিচে তার বয়স ছিল। তাহলে এই যে সিরিয়ালে রাধা কৃষ্ণ দেখায়, সেখানে কি কৃষ্ণের বয়স 9 বছরের কম না যুবক কৃষ্ণ দেখায়? আচ্ছা, রাধারানীর বয়স 7 বছরের কম হতে হবে যদি রাধা কৃষ্ণের কেউ লীলা দেখায়। সিরিয়ালে যে মেয়েটাকে রাধারানী সাজিয়ে লীলা দেখাচ্ছে সেটা কি 7 বছরের কম না বেশি? আবার 7 আর 9 বছরের ছেলে মেয়েকে দিয়ে যদি লীলা দেখায় তাহলে কি সুরসুরি জাগবে শরীরে? আজকে এই সকল মূর্খ পরিচালকেরা যা খুশি তাই ধর্মটাকে বিকৃতি করে সিরিয়াল দেখাচ্ছে। আর আমরা সন্ধ্যার পরই দিদি নাম্বার 1 থেকে শুরু হলো, একেবারে রাত 12টা পর্যন্ত চললো। এই আমাদের বাংলাদেশে একটা জায়গা আমি পাঠিয়ে গিয়েছি, এক 70 বছরের নিচে বয়স দাদু, 65-66 এরকম হবে। সে এই যে জি বাংলায় বসলো। আমি বললাম দাদু পাঠে যাবে না? আপনি যান, আমি আসছি। 12টার দিকে আমি পাঠ থেকে এসে দেখি দাদু জি বাংলাতেই বসে রয়েছে। এই সিরিয়াল আমাদের বাংলাদেশে কিভাবে যে প্রভাব পড়েছে তোমরা তো জানো না, কল্পনা করতে পারো না। যদি সিরিয়াল দেখতে না দেওয়া হয় ডিভোর্স হয়ে যাবে, সংসার ভেঙে যাবে। এমন প্রভাব ফেলছে আমাদের জীবনে। এই বিনোদন নেশায় পরিণত হয়ে গেছে আমাদের জীবনে। বিনোদন প্রয়োজন আছে, কিন্তু বিনোদন যেন মানুষের জীবনে নেশায় পরিণত না হয়, এদিকে আমাদের গুরুত্ব রাখতে হবে। এদিকে আমাদেরকে সর্বপ্রথম উপলব্ধির স্তরে আনয়ন করতে হবে। সম্পর্কটা জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কেউ মারা গেলে, কারো ঘরে বাচ্চা হলে আমরা সব কার্য করছি, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছি, সিরিয়ালও দেখছি, কাজকর্ম সব করছি, খাবার দাবারও গ্রহণ করছি, আর অশৌচ আর জাতক পালন করছে ঘরের ঠাকুর যে তুই না খেয়ে থাক, তোর অশৌচ। আমি ঠিক এই খাবার দাবার গ্রহণ করছি, আমি ঠিক এই সিরিয়াল দেখছি, ব্যবসা বাণিজ্য করছি, আর ঘরের ঠাকুরকে বলছি তুই না খেয়ে থাক। মা গোষ্ঠীর বাচ্চা হবে না, তুই না খেয়ে থাক, তুই না খেয়ে থাক, গোষ্ঠীর কেউ মারা গিয়েছে। অনেকে আবার বলে মরা বাড়িতে সেবা হয় কি করে? মরা বাড়িতে উলুধ্বনি দেওয়া যায় না, মরা বাড়িতে শাক বাজানো যায় না, মরা বাড়িতে কাশি বাজানো যায় না। তোমরা শুনেছ? এই জগতে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে? হ্যাঁ, সব মরা বাড়ি। তোমাদের এই ধাপদারা গ্রামে মরা বাড়ি ছাড়া জিতা বাড়ি আছে? সব মরা বাড়ি। হ্যাঁ, কেউ না কেউ মরেছে কি মরেনি, ভবিষ্যতে মরবে কি মরবে না। মরা বাড়ি ছাড়া বাড়ি আসলো কোথেকে গো? আমার বাড়ি মরা বাড়ি, তোমার বাড়ি জিতা বাড়ি আইলো কই তাই গা? ভগবান বলছেন জগৎটাই মৃত্যু লোক, এখানে কেউ বাঁচবে না, এখানে বাঁচার জন্য আসা নাই, মরবে। প্রমাণ কোথায়? দ্বিতীয় অধ্যায় শ্রীমদ ভগবত গীতা 27 নম্বর শ্লোক, জাতস্যহি ধ্রুব মৃত্যু। I say one who has taken his birth is sure to die, and after that one is sure to take birth again. Therefore in the endeavable deeds of your duty you should not lament, said omnipotent maker Krishna, শ্রীমদ ভগবত গীতা 2 chapter 27 verse। জন্মজাত হয়েছে, মরতে হবে, মৃত্যু হলে কর্মানুযায়ী আবার আসতে হবে, ততদিন যাবত এই চক্রাকার চলবে। সেই মা কি কখনো আরেকটা ছেলেকে না খেয়ে রাখে?
আগে তোমাকে ডিসিশন নিতে হবে ভগবান তোমার ঘরে কে, তোমার সঙ্গে তার সম্পর্ক কি। নতুবা ভজন বুঝবে কি করে এগিয়ে যাবে তুমি। গোবিন্দ ঘোষ নাম নিশ্চয় শুনেছি, অগ্রদ্বীপের গোপীনাথের লীলা আমরা জানি। সেই গোবিন্দ ঘোষ সন্তান যখন মারা গেল তখন একটা কথা বলি তোকে গোবিন্দ, যেদিন তুই আমাকে তোর ঘরে এনে স্থাপন করেছিলে সেদিন তো বলেছিলে গোপীনাথ তুমি আমার সন্তান। যেদিন তোর পুত্র হলো সেদিন বলেছিলে গোপীনাথ তুমি আমার প্রথম পুত্র, প্রথম সন্তান, আর গোরাচাঁদ আমার দ্বিতীয় সন্তান। তাহলে তোকে একটা প্রশ্ন করি, কোন বাবার যদি দুটো সন্তান মা থাকে, স্নান আদি করে ভগবানের জন্য রন্ধন করে সেবা দিলেন, বললেন তুমি আমার পুত্র, তাহলে কি আমার শেষকৃত্য তুমি করবে। আমরা জানি স্বয়ং ভগবান গোপীনাথ এসে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কার্য সম্পাদন করেছিলেন। এই নাম সম্পর্ক। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ, কিংবা এক ছেলে তিন মেয়ে, যার যে সন্তান তা বলি। কিন্তু আজ থেকে বলবে, কি বলবে? আমার নয় ভগবানের দান। এই কথাটা বলতে পারবে? আমার নয়, আমরা বলি আমার পুত্র, আমার কন্যা, আমার। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।